শিক্ষার পাশাপাশি যুব সমাজকে মাঠমুখী করে তুলতে গোবরডাঙ্গার অন্তর্গত লক্ষ্মীপুর স্বামী সেবা সংঘের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত 25শে জানুয়ারি। সকালে জাতীয় পতাকা এবং বিদ্যালয়ের পতাকার উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি ছিল মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে মঞ্চস্থ হয় গোবরডাঙ্গা রঙ্গভূমির সহযোগিতায় বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে বর্তমান সময়ে মোবাইল ফোনের ক্ষতিকর এবং প্রভাব নিয়ে সমাজমুখী নাটক জাল। এছাড়াও ছিল প্রাক্তন ছাত্র অভিভাবকদের নিয়ে নানান ক্রিয়ামূলক অনুষ্ঠান। পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ আরো বিশিষ্ট জনেরা। ছেলেমেয়েরা আজকাল খেলাধুলা থেকে বিমুখ হয়ে যাচ্ছে, মাঠমুখী হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালোবাসার একটা বন্ধন তৈরি হয়, হৃদ্রতা তৈরি হয়। তারা সকলকে জানবার চিনবার একটা চেতনা এখানে তৈরি হয়। সব মিলিয়ে এই প্রতিযোগিতা খুব সুন্দরভাবেই হচ্ছে। এটা সত্যি আমি খুব ভালো লাগছে। আমি নিজেকে ধন্য মনে করছি এখানে উপস্থিত হতে পেরে। আজকে পুরুলিয়া থেকে একটা ছৌয়ের টিম এসছে, তারা এখানে নাচ করবে। এটাই হচ্ছে আমাদের বাংলার একদম প্রাচীনতম সভ্যতা, একটা সংস্কৃতি। ছৌ নৃত্যের উপরে যেমন বাংলার সংস্কৃতির ভাবধারার বিকাশ ঘটে, তার সঙ্গে বহু মানুষের রুটি রোজগারের একটা সম্পর্ক চিরাচরিতভাবে বহু মানুষের উপরে নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে। লক্ষ্মীপুর স্বামী সেবা সংঘের স্কুলের প্রধান শিক্ষক জ্যোতিপ্রসাদ কবিরাজ জানান, স্পোর্টস তো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সব স্কুলে হয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ছেলেদের মানসিক ও শারীরিক বিকাশের ক্ষেত্রে। তার পাশাপাশি কিছু যদি সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায় তাহলে হয়তো অনুষ্ঠান পুরো কম্প্যাক্ট একটা আকার ধারণ করে। শুধু আমাদের ছৌ নাচ না, আমাদের আজকে সকাল থেকে একটা সুন্দর নাটক হয়েছে। এখন বর্তমান যে সমস্যা, আমাদের মোবাইল নিয়ে যে সমস্যা, তার উপরে একটা নাটক হয়েছে। নাটকের নাম ছিল জাল। তারপরে একটা ভায়োলিনের প্রোগ্রাম হয়েছে, সুন্দর একটা ভায়োলিনের প্রোগ্রাম হয়েছে। তারপরে ছৌ নাচ হচ্ছে। সব মিলে একটা কম্প্যাক্ট প্রোগ্রামের রূপদান করার চেষ্টা করেছি আমরা সবাই মিলে। আমাদের স্কুলের প্রযোজনায় এবং গোবরডাঙ্গার রঙ্গভূমির যে নাট্য সংস্থা আছে, সেই নাট্য সংস্থার সহযোগিতায় সুন্দর নাটক হয়েছে। গার্জিয়ানদের অসম্ভব উৎসাহ এবং সহযোগিতায় আজকে আমরা ধীরে ধীরে আরও এগিয়ে চলেছি। অবশ্যই গার্জিয়ানদের আমরা অনেক সাহায্য হেল্প পাশে পাই সবসময় জন্য। দেখুন, একদিনে তো হয় না, এটা বহুদিনের প্রতিষ্ঠান। ধীরে ধীরে আবার আমরা একটা জায়গায় যাব। খাটোরা বড় স্কুল খুবই নাম করা বড় স্কুল, ভালো স্কুল। অবশ্যই আমি ওই স্কুলের ছাত্র ছিলাম এক সময়, কিন্তু এই স্কুলে এখন বর্তমানে আমি এসেছি, এখানকার প্রধান শিক্ষক আমি চেষ্টা করছি এই বিদ্যালয়কে ধীরে আবার পুনর্মর্যাদা ফিরিয়ে নিয়ে যাওয়া, এবং আশা করছি সার্থক হতে পারবো এবং তার ভালো একটা দিক আমরা দেখতে পাচ্ছি আর কি। নিউজ ব্যুরো, নজরে বাংলা।